وقال رسول الله صلى الله عليه وسلم لا عذر ولا خيار ولا غارة ولا سفرا أو كما قال عليه الصلاة والسلام সবাই শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা এই মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি হিজরত করেছেন। সফর মাসে আরবের লোকেরা ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করতেন। শাম, সিরিয়া সহ বিভিন্ন দেশে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতেন যাইতেন। আর সফর মাস, এই মাসে বহু যুদ্ধ হয়েছে, বহু খন্ড সহ আরামের যুদ্ধ সংঘটিত হয়েছে। সফর মাস মধ্যে 13-14 খন্ড, সফরের 13-14 তারিখ আইয়ামে বীজ, আইয়ামে বীজের রোজা আছে। খুবই গুরুত্বপূর্ণ ফজিলত এবং বরকত সওয়াবের। প্রিয় মুসলিমেরা, সফর মাস, এই মাসকে আরবের লোকেরা মনে করত কুলক্ষণের মাস, অশুভ মাস, অকল্যাণের মাস। সফর মাস আসতে মনে করত এটা অভাব, দুঃখ, কষ্ট, মানুষের বিভিন্ন অশান্তি, সর্বোপরি দুর্লক্ষণ মাস মনে করত। আমাদের বাংলাদেশেও একটা প্রকরণ আছে, কার্তিক মাস আসতে মানুষের এখন মানুষের মধ্যে কিছুটা সচেতনতা আসছে, বা মানুষ এখন কিছুটা বুঝতে পারছে যে মনে করতে যে কার্তিক মাস অভাবের মাস। কার্তিক মাস কি অভাবের মাস? তো কার্তিক মাস আসতে যে অভাবের মাস, এই মাসে হাতে টাকা পয়সা থাকে না, আপনার ধান চালের অভাব দেখা দেয়, সংসারে টানাটানি লাগে, ধান চাল শেষ হয়ে যায়, ঋণ ঠিক হয়ে যায়। এরকম মানুষের মনে করতে কিনা বলে আমরা দেশের মানুষের মুরব্বীরা জানেন, এটা অনেক ক্ষেত্রে মুরব্বীরা মানুষের মধ্যে একটা প্রচলন ছিল। এখন আলহামদুলিল্লাহ কিছুটা মানুষের ভিতরে সচেতনতা আসছে, এগুলো আর একটা মানুষ বলে না। আসলে মানুষের ঈমান, আকীদা, বিশ্বাস একমাত্র কার করে? আল্লাহ। কল্যাণ এবং অকল্যাণ এগুলো একমাত্র করতে পারেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের লক্ষণ তোমাদের সঙ্গে রয়েছে, তোমাদের লক্ষণ অশুভ, তোমাদের বিপদা পড়েছে, তোমাদের সাথে নির্ধারিত তকদীর। তোমরা আবার সফর মাঝে চলতে হবে, তোমার কর্মের ফলের কারণে তুমি ক্ষতিগ্রস্ত হও, তোমার অপরাধের
তোমার ধারণার কারণে, তোমার আল্লাহর উপরে আস্থা না থাকার কারণে তোমার কি আসে? বিপদ আসে। তোমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করা হয়। জাহেলিয়া যুগের মানুষ যখন গর্ব ছিল, অজ্ঞ ছিল, তারা যেভাবে মনে করে সত্য, তোমরা সেভাবে মনে করো না। কারণ তাকদীরের উপরে কি করতে হবে? বিশ্বাস থাকতে হবে। মুসলিম কিরাম, আল্লাহ তাআলা বলেন কুলক্ষণ, দুর্ভাগ্য, এটা আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে মানুষের পরীক্ষা হয়। এটা তোমার তাকদীর, এটা কোনো মাস দিনের সাথে কোনো সম্পর্ক নাই। আবার আমরা দেশের মানুষের মনে করে ফেসা ডাক দিলে মহাজন বিপদ আসে, কাকে ডাক দিলে এরকম বলে কিনা বলেন? খালি কলম থেকে মহিলারা, কোনো মহিলা খালি কলম থেকে কোনো লোক যদি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কোথাও রওনা যায়, সে মনে করে আজকে আমার শেষ, আজকে আমার যাত্রা শেষ হয়ে গেছে, মাঠে লেগে আজকে আমার দুর্ভাগ্য লাগিয়েছে। ফেসা ডাক দিলে, তারপরে খালি কলম দেখলে, কাকে ডাক দিলে, আপনার এইভাবে আরো কত আছে। যেমন টাকা পয়সা দিনের বেলা না দিয়ে রাতের লেনদেন করলে, তার উদার দিলে তো ফকির হয়ে যায়। আমার সাথে টাকা এখন দেওয়া যাবে না, ঘটনা কি? রাত্রে টাকা পয়সা দিলে ফকির হয়ে যায়। আসলে এটার কোন বাস্তবতা কি নাই। ফকির করেন কে? আল্লাহ। বাদশা করেন আল্লাহ। আপনার টাকা পয়সার লেনদেন এটা রাত্রে করলে আপনি কি হয়ে যাবেন না, ফকির হবেন না। তারপরে নাই সকাল সকাল নগদের টাকা বিক্রি না হওয়ার পর্যন্ত কাউকে যদি কোনো প্রকারের বাকি দিলে কথা আমরা দিলে কিনা শেষ না। আসলে এরকম নয়, আসলে এরকম নয়। আপনার কিসমতের যে আশা লাভ, আপনার কিসমতের যেটা আসবে সেটা কি আসবেই। মুসলিম আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের মন একমাত্র কার উপরে বিশ্বাস? আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহর হুকুম ছাড়া কোন মানুষের কোনো শক্তি নাই, কোনো অকল্যাণ নিয়ে আসা, কোনো ফেসার টাকার কারণে আপনার কোনো দুঃসংবাদ আসা, কাকের কারণে দুঃসংবাদ আসা, এটার তেমন কোনো কি নাই, ভিত্তি, এটার তেমন বাস্তবতা নাই। একমাত্র আমার তাকদীরে আমার বিশ্বাস, এটা আমার ঈমান। যে মুসলমান গেলাম আল্লাহ তাআলা সাতটি বিষয় করে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আপনার তাকদীরের উপরে বিশ্বাস, ভালো এবং মন্দ, ভালোটাও আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর হুকুমেই হয়। আজকে বেচা কিনা ভালো হয়েছে আল্লাহর হুকুমে, কম হয়েছে যেটা আমাদের হুকুমে। আজকে আমি অসুস্থ, আজকে আমার এই বিপদ, আজকে আমার এই লোকসান, এই আমার ক্ষতি, এটা কার হুকুম হয়েছে বলেন? আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা আপনি যদি ইমানদার হয়ে থাকেন, তখন আপনি আপনার যখন সচ্ছলতা আসবে, আপনার যখন আপনার এই সুখের দিন আসবে, তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমি সবর করলাম, আমি ধৈর্য ধারণ করলাম, আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আর যেদিন আপনার সচ্ছলতা আসবে, আপনার সুখের দিন আসবে, সেই দিন আপনি আল্লাহ পাকের কাছে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। সেই দিন আল্লাহ কি করতে হবে? কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আল্লাহ আপনাকে দিয়েছে। প্রিয় মুসলিম একরাম, এই জন্য হাদিসের পাকের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা মামাতা ওয়ালা সাফারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগে সোয়াসি, কোন জিনিসের লক্ষণ ফেসার ডাক এবং সফর মাটিটা যতটুকু বলিয়া মনে করা, এটার কোনো গুরুত্ব কি নাই, ভিত্তিহীন, এটার কোনো বাস্তবতা নাই।
আসলে হাদিসের বলেন, ইসলাম বলে ছোঁয়াছুতো তো কিছুই নাই। আপনার ওষুধ যখন প্রথম লোকটাকে বললো তাকে কিভাবে বললো, তার কাছে কিভাবে আসা এই ওষুধটা কিভাবে আসা, প্রথম ব্যক্তিটারও দর কিভাবে আসা, কিভাবে আসা। অর্থাৎ আপনার এইগুলো বিশ্বাস করা যাবে না, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে যে না এটা কোনো কিছু কোনো কি নাই, ক্ষমতা নাই। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। আর সবর মাসলে বিলক্ষণ মনে করা এটা হলো কি জাহিলিয়া যুগের মানুষের কাজ, অজ্ঞ লোকদের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাফারা। সফর মাস কোনো অমঙ্গলের মাস নয়, সফর মাস কোনো অকল্যাণের মাস হতে পারে না। এই কথাগুলো কেন বলতেছি, জাহিলিয়া যুগের মানুষগুলো আমাদের দেশে কুলক্ষণের কোনো অভাব আছে? কোনো অভাব নাই, কুলক্ষণের কোনো অভাব নাই। আমরা দেশের বহু কুলক্ষণ, আমরা দেশের বহু ইসলামের সংস্কৃতি, ইসলামের শরিয়ার ভিত্তির বাইরে বহু কিছু মানুষের মধ্যে কি আছে, ফসল আছে। এভাবে মহিলাদের মধ্যে তো মানে এগুলো আরো বেশি গবেষণা হয়। মহিলারা তো অনেকগুলো এগুলো কি করেন, অনেক ক্ষেত্রে এগুলোর মধ্যে বিশ্বাস করিয়ে থাকেন। অতএব মা বোনদেরকে অনুরোধ করব, ইসলাম কি বলে, কোরআন সুন্নাহ কি বলে, আল্লাহ এবং তার রাসূল কি বলে, সেটাকে আপনি মানেন। আর সেটার ভিতরে কি আছে, কল্যাণিত, সেটার ভিতরে কামিয়াবি আছে। কার থেকে কি শুনলেন, কোন সাধারণ পরিস্থিতি কি জানলেন, সেটা আপনি দেখার বিষয় না। আপনি দেখবেন আপনার অনুকরণীয় হল কি আল্লাহ কোরআন আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস। এটাই হলো আপনার প্রকৃত ঈমানদারের পরিচয়। প্রিয় মুসলমানে কেরাম, যেটা যে কাজগুলোতে কল্যাণ আছে বেশি বেশি করার চেষ্টা করব। আমরা ফজরের সালাত, রাসূল আপনি যখন ফজরের নামাজ পড়বেন, সকালবেলা ঘুম থেকে উঠিয়া আপনি সুন্দর করে ওযু করে সালাত আপনি ফজরের নামাজটা পড়বেন। এরপর আপনি যখন কি করবেন, রিজিকের সন্ধানে বাইরে হয়ে যাবেন, আপনার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। সূরা জুমাতে আল্লাহ তাআলা কি বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। হে দুনিয়ার মানুষেরা, হে ইমানদারেরা, তোমরা তোমার রবকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কি করো, আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াও, নামাজে সিজদা করো, আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করো। দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, বরং তোমার বিপদ আপদ, তোমার রিজিকের দরকার, তোমার সমস্যা আছে, তুমি নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ো এবং হাত তুলিয়া চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছিড়িয়া ছাড়িয়ে পড়ো, জমিনে ব্যস্ততা নিয়ে পড়ো। কেউ ব্যবসা বাণিজ্য করো, কেউ ক্ষেত খামার করো, কেউ কৃষি কাজ করো, কেউ চাকরি বাকরি করো, এক একজন এক একটা পেশায় জড়িত হয়ে যাও আর সেখানে আল্লাহর কাছে রিজিক সন্ধান চাও, হালাল রিজিক সন্ধান করো। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দেব। সুবহানাল্লাহ। তুমি যখন ফজরের সালাত আদায় করিয়া দোকানদারে যখন তালা খুলবে, তুমি কোরআন তেলাওয়াত করিয়া তুমি কৃষক, তুমি ফজরের সালাত আদায় করিয়া যখন কৃষিকাজে ব্যস্ত হইয়া যাইবা, আল্লাহ তাআলা তোমার এই জমিনের ভিতরে উত্তম রিজিক, উত্তম ফসলের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব তোমাকে কি করতে হবে, সঠিক রাস্তা আসতে হবে, তোমার ধ্যান ধারণা সঠিকভাবে ব্যবহার করতে হবে। তুমি যখন তোমার আল্লাহর উপরে ভরসা করবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, মিথ্যা ছাড়িয়ে দিবা, হালাল রিজিকের জন্য তুমি দৌড়াইবা, আল্লাহর উপরে ভরসা করিয়া চেষ্টা চালাইয়া যাইবা, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার রিজিকের ব্যবস্থা জিম্মাদারি আমি আল্লাহর কাছে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের জিম্মাদারি, রিজিকের বন্দোবস্ত নিয়ে নিলেন, সেখানে আপনার ভয় আছে বলেন না?
কোনো ভয় নেই। কিন্তু এর আগে কাজ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলে বেনামাজি হইয়া নামাজ না পড়িয়া তুমি আল্লাহর উপর আস্থা না রাখিয়া ব্যবসার উপর আস্থা রাখিয়া খেত খামার উপরে আস্থা রাখিয়া এরপরে তোমার যখন টাকা পয়সা ব্যবসা মারিয়া তোমার ফসল যদি দলে ডালে নিয়ে যায়, তোমার শেষ হয়ে যায়, অথবা চাকরিতে সমস্যা, তুমি কি করো? গালি দাও। প্রিয় মুসলিয়ানে কারা আল্লাহ তাআলা বলেন কি করো তোমরা? ফাইদা কুদিয়াতিস সালাত, প্রথমে নামাজ পড়ো। প্রথমে কি করতে হবে? নামাজ পড়লে তাকবীর হবে। নামাজ পড়লে তোমার রিজিকের তালা খুলে যায়। তুমি যেখানে তোমার রিজিকের ভান্ডার হবে সেখানে তুমি চেষ্টা করো না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা বলেন আমি হচ্ছি উত্তম রিজিক দাতা। তোমার রব তোমাকে উত্তম রিজিক দিবেন, তোমার রব তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দিবেন। অতএব তোমাকে কি করতে হবে? সেখানে একটু সামান্য হবে, সেজদা তোমাকে সেখানেই করতে হবে। উত্তম রূপে উযু করিয়া বিপদ আপদের সময় রিজিকের সমস্যা, সকল সমস্যা তুমি কোথায় যায় পাইবা? সেজদাতে গিয়া আল্লাহর কাছ থেকে খুঁজিয়া নাও, আল্লাহর কাছ থেকে চাইয়া নাও। সে আল্লাহ কি বলেন? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি হচ্ছি উত্তম রিজিক দাতা। দুনিয়ার কোন জমিনে ফসল দিতে পারবে না, কারণ যদি জমিনেই ফসল দিত তাহলে মানুষ আশা ভরসা করে জমিনে রোয়া লাগায়, বন্যার পানিতে আসিয়া সব কিছু কি করে দেয়? মিসমার করিয়া দেয়। তাহলে আপনার জমিনে আপনাকে ফসল দিল না দেখেন। আবার এত ডল হওয়ার পরেও মরা রোয়ার মধ্যে মরা গাছে আবার তাজা হইয়া সেখান থেকে রিজিকের সন্ধান, রিজিক আসতেছে। আল্লাহ বলেন এটা আমি করি। এটা কে করে? আল্লাহ বলেন আর তোমাদেরকে আমি পরীক্ষা করিয়া থাকি। তোমাদের রিজিকের এই আস্থা, তোমাদের কি এই তোমাদের বিশ্বাস কি জমিনের উপরে, ব্যবসার উপরে, চাকরির উপরে, না আমি আল্লাহর উপরে? যারা আল্লাহর উপরে রাখে আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দেন। তাদেরকে কি দেন? উত্তম রিজিকের ব্যবস্থা করেন। প্রিয় মুসলিম কেরাম, কাজে আসো। এখন সফর মাস চলতেছে। এই সফর মাসকে জাহেলিয়াত যুগের মানুষ কি করতো? কুলক্ষণ মনে করতো। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সফর মাস কোন কুলক্ষণের মাস নয়। অর্থাৎ সমাজে, গ্রামে, অঞ্চলে যে সমস্ত কুলক্ষণ মানুষের মধ্যে প্রচলিত, যে সমস্ত কথাবার্তাগুলা, এগুলো আসলে ইসলাম সমর্থিত নয়। ইসলাম যেটা সমর্থন করে সেটার উপর আপনাকে কি করতে হবে? মানে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের সবাইকে যেন সঠিক ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুন।